আসসালামু আলাইকুম এভরিওয়ান। কোয়েল পাখি কি আসলে ৪৫ দিনে ডিম দেয়, নাকি ৪৫ দিনের আগে ডিম দেয়, না ৪৫ দিনের পরে ডিম দেয়? আজকে ইনশাল্লাহ আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে জানাবো, কারণ আমার পাখিগুলা আজকে প্রথম ডিম দিছে। এই যে দেখেন আমার হাতে 2টা ডিম। কত দিনে এই পাখিগুলা থেকে ডিমগুলা পেলাম, এবং আমি এই পাখিগুলাকে ডিমে আসার আগ পর্যন্ত বা এখনও আমি, যেহেতু আজকে প্রথম ডিম পারছে, এখন পর্যন্ত আমি পাখিগুলোকে কি খাবার দেই, কখন কোন মেডিসিনগুলি দিছি, সব কিছু ইনশাল্লাহ আজকে ভিডিওতে জানাবো। তো এই যে এখানে আমার এই যে পাখিগুলা, এগুলোই আলহামদুলিল্লাহ ডিমে আসছে। দেখেন ওরা আজকে ফার্স্ট ডিম পারছে। আমি একদম শুরু থেকে এখন পর্যন্ত স্টার্টার ফিড খাওয়াইতেছি, কারণ আমার পাখিগুলো আজকে আমি সকালে এখন ঘুম থেকে উঠে যখন পাখিগুলোকে কাছে আসলাম খাবার দেওয়ার জন্য, পানি দেওয়ার জন্য, পরিষ্কার করার জন্য, তখন দেখি যে দেখেন এই যে এই ডিমগুলি পেড়ে রাখছে। তো আমি আসলে এই ডিমগুলি পাইতে পাইতে প্রায় আমার 2.5 মাস লেগে গেছে। ঠিক আছে, 2.5 মাস লেগে গেছে এই ডিমগুলি পাইতে ওদের কাছ থেকে। তো আজকে ফার্স্ট ডিম পারছে মাত্র 2টা। এর আগে আমি মানে এদেরকে, এই পাখিগুলো আমি যে পাখির ডিম থেকে সংগ্রহ করে ফুটাইছি, ওইখানে আমি মাত্র 5টা পাখি পরীক্ষামূলক পালছিলাম। তো ওই পাখিগুলোও কিন্তু আমার ডিম দিতে পারে 2.5 মাস লেগে গেছে। ঠিক আছে, তো আমি ভাবছি হয়তো আমার কোনো ভুলের কারণে ওই পাখিগুলো 2.5 মাস লাগছে, কিন্তু এই পাখিগুলো দেখি আমার 2.5 মাস লেগে গেছে ডিমে আনতে আনতে। কিন্তু আমি প্রচলিত জানি, আমি কখনো কোয়েল পাখি আগে লালন পালন করি নাই। তো আমি জানি যে প্রচলিত আছে যে 45 দিনে ডিম পারে, কিন্তু আমি 45 দিনে কোনো একবারও হয় নাই। আপনারা আসলে কত দিনের, আসলে সঠিক কত দিনে ডিম পান, বা আসলে এটার সঠিক বয়স কত দিনে কোয়েল পাখি ডিমে আসে, অবশ্যই যারা অভিজ্ঞ খামারি আছেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ওদেরকে একদম শুরু থেকে, একদম যেদিন ফুটছে ওই দিন থেকে এখন পর্যন্ত আমি শুধুমাত্র স্টার্টার ফিড খাওয়া যেতেছি। তবে এখানটা বলে রাখি, আমি জানি যে 25 দিন পর্যন্ত ব্রয়লার স্টার্টার খাওয়াতে হয়, তাহলে গ্রোথটা ভালো আসে, ওয়েটটা ভালো আসে। 25 দিনের পর থেকে নাকি সোনালি স্টার্টার খাওয়াতে হয়। আমার এখানে আমি সোনালি স্টার্টার ফিডগুলি পাই নাই। ঠিক আছে, আমি অনেক খোঁজাখুঁজি করছি, আমি সোনালি স্টার্টার পাই নাই, যার কারণে আমি সোনালি স্টার্টারের পরিবর্তে শুধুমাত্র ব্রয়লার স্টার্টার খাওয়াই গেছি। এখনও ব্রয়লার স্টার্টার দেখেন খাবারটা কিন্তু ব্রয়লার স্টার্টার দিয়ে রাখছি। আমি আরও কিছুদিন পর থেকে ওদেরকে লেয়ার ফিড দেওয়া শুরু করব। আরও কিছু ডিমে আসলে আমি লেয়ার ফিড দেওয়া শুরু করব। তো এখানে আসলে আমার কোনো ভুল আছে কিনা, আমি মেডিসিন হিসাবে একদম প্রথম থেকে ওদেরকে জিঙ্ক, ক্যালসিয়াম, ইসেল, থায়াবিন, মাঝে মধ্যে লাইসোবিট, এই মেডিসিনগুলি দিতাম। আসলে আর এমন কোনো মেডিসিন দিই নাই। আসলে আমি ব্রুডিং ওদেরকে লাইসোবিট দিছি, তারপরে থায়াবিন দিছি। তো আসলে এরপরে জিঙ্ক, ক্যালসিয়াম এগুলিও দিছি। তো এখন আমি জিঙ্ক, ক্যালসিয়াম ছাড়া ইসেল এখনও দিই নাই। তো এখন যেটা পাখি ডিম আসছে, এখন ইসেলও দিব। তো আমার আসলে মেডিসিনে কোনো ভুল আছে কিনা বা খাবার পদ্ধতিতে কোনো ভুল আছে কিনা, অবশ্যই আপনার অভিজ্ঞ খামারিরা আমাকে একটু বলবেন। এই যে এখানে আরেক বেস রেডি করতেছি। ঠিক আছে, এখন এদের বয়স এখনও 1 মাস, 1 মাস হয়ে গেছে, এদের বয়স 1 মাস হয়ে গেছে। তো দেখি ওরা আসলে কতদিনে ডিম দেয়। হ্যাঁ, তো আমার একটা আসলে অভিজ্ঞতা হয়ে যাবে আশা করি, কারণ আমি 2 বেসে 2.5 মাস পরে পাইছি। তো এই 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 বেসেরগুলি দেখি কতদিনে ডিম দেয়, তাহলে আমি আরও আসলে আরও ক্লিয়ার হতে পারবো।